এইটা এখন আমরা লাগাবো কিভাবে, এইটা লাগানোর সময় অনেকেই উলট পালাট করে ফেলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম সাবমার্সেলের কন্ট্রোল বক্সের সুইচ কিভাবে পরিবর্তন করতে হয়। দর্শক, এই কন্ট্রোল বক্সের সুইচটা মূলত পাল্টানি একই কারণ, এইটা বারবার চাপ দিতে হয়, মাঝে মাঝে কিন্তু অন হয় না। দেখতে পাচ্ছেন বারবার চাপ দেওয়ার কারণেও অন হয় না। এই কারণে আমরা এই সেম সুইচ একটা পরিবর্তন করব কিভাবে। দর্শক, আপনারা বাসাবাড়িতে বসেই এইটা খুব সহজেই মেরামত করতে পারবেন। দেখুন, ভিডিওটা দেখুন আসলে এটা কিভাবে পরিবর্তন করতে হয়। আমি এখন দেরি না করে কন্ট্রোল বক্সটা খুলে ফেলবো, খুলে এই সুইচটা লাগাবো। সেম আপনারা এই ভিডিওটা লক্ষ্য করে না টেনে দেখুন। আপনাদের বাসাবাড়িতে যদি কোনো সাবমার্স পানি না ওঠে তাহলে আপনারা এই সুইচটা চেঞ্জ করে দেখবেন। এই সুইচটা বেশিরভাগ নষ্ট হয়ে থাকে, হয়তো পিঁপড়ে যায়, একটু পানি গেলে নষ্ট হয়। এই জন্য এইটা পরিবর্তন করে আপনাদের দেখাবো। এটা পরিবর্তন করতে বেশি কঠিন না, আমি পারলে আপনারা অবশ্যই পারবেন। চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্য লোকজনের সমস্যা হলে এটা পরিবর্তন করতে পারবেন। আমি দেরি না করে স্টার্ট দিয়ে আগে এর চারপাশের 4টা নাট খুলে নেব। খুব সহজেই আপনারা এই সুইচটা কিনে নিয়ে আপনারা বাসাবাড়িতে বসেই লাগাতে পারবেন। দেখুন, আমি 2টি নাট খুলে ফেললাম। আর এটা খুলতে স্টার যে কোনো বাড়িতেই আছে, আপনারা বাড়িতে বসেই এটা খুব সহজে মেরামত করতে পারবেন। দেখুন, আমি কিন্তু খুলে ফেললাম। এখন কন্ট্রোল বক্সটা খুলে ফেলবো। এর মধ্যে কি কি আছে দেখুন, বেশি কিছু জিনিস নেই। মাশাআল্লাহ, খুলে ফেললাম। দর্শক দেখতে পাচ্ছেন, খুলে ফেললাম। আমাদের এই কন্ট্রোল বক্সের মধ্যে কিন্তু তেমন কোনো জিনিস নেই, সুইচ ক্যাপাসিটার আছে, আর কোনো জিনিস নেই। এইটা এখন আমরা লাগাবো কিভাবে। এইটা লাগানোর সময় অনেকেই উলট পালাট করে ফেলে। উলট পালাট করবেন কোন কারণে, এইটা একটু খোলার সময় একটু খেয়াল করে খুলতে হবে। আপনারা কোন তারটা কোন জায়গায় খুলে ফেললেন, যেহেতু একই সুইচ, এখানে উলট পালাট হওয়ার কোনো কারণ নেই। দেখতে পাচ্ছেন দর্শক, আমি খুব সহজেই কিন্তু এটা আপনাদের খুলে দেখাবো। আর তার আগে এই জয়েন্টগুলো খুলবো, এই ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা কিভাবে খুলে ফেলবো। আমি প্রথমে উপরের সাইডটা খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা পিন খুলে ফেললাম। এই 2টা উপরে থাকবে কালা, তাহলে এই 2টা আমি, যেহেতু আপনাদের জন্য, আমি যে কোনোভাবে রাখলেই আমি লাগাতে পারবো, সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি এই 2টা একদিকে রাখলাম, যেহেতু এইটা উপরে, এইটা পেঁচিয়ে রাখলাম। আর এখন নিচের 2টা কিভাবে লাগাবো দেখুন। আমি মারতুল দিয়ে এইটা খুলে নিচ্ছি। দর্শক, সুইচটা বের করে নেব। সুইচটা বের করব কিভাবে আপনাদের দেখাবো। এই 2 পাশে 2টা লক আছে, এই লক 2টা চাপ দিলেই কিন্তু আমাদের সুইচটা বের হয়ে যাবে কন্ট্রোল বক্স থেকে। আমি এই জন্য 2 পাশে চাপ দিয়ে সুইচটা বের করে নিচ্ছি। দেখুন, বের করে ফেললাম। এটা কিন্তু বের করে ফেললাম। এখন এটা খুলে নেব। এই নিচের 2টা তারটা, সুইচটা খুলে তারটা খুলতে হয়, এই কারণে আমি দেখুন খুলে ফেললাম। মাশাআল্লাহ, দর্শক খুব সহজেই কিন্তু খুলে ফেললাম। এখন আমরা কিভাবে লাগাবো দেখুন। এই পালি থেকে খুললাম, তাহলে কিন্তু সেম এই পালি লাগাতে হবে। এই যে আমাদের সুইচটা কিন্তু সেমভাবে মিলে গেল। তাহলে এখন এটা লাগাতে হবে কিভাবে। এইটা এই ছিদ্রের মধ্যে দিয়ে এটা চাপ দিলেই কিন্তু
ফটাস করে লাগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন চাপ দিলাম, লেগে গেল। এখন আমরা এই দুইটা তার লাগিয়ে ফেলবো। দুইটা তার এই লক চাপ দিলেই কিন্তু আমাদের সুইচটাতে যেহেতু প্লাস আছে, আমি প্লাস দিয়েই জিনিসটা লাগিয়ে ফেলবো। এই লকটা সুইচে চাপ দিলাম, দেখুন লাগানো শেষ হয়ে গেল। এখন আমি নিচের দুইটা লাগানো কথা, নিচের দুইটাই কিন্তু লাগিয়ে ফেলবো। দর্শক দেখতে পাচ্ছেন আমি নিচের এক সাইড লাগিয়ে ফেললাম, আর একটা পিন লাগানো বাদ আছে, এটা লাগিয়ে ফেলবো। মাশাআল্লাহ নিচেরটা লাগানো শেষ। এখন আমাদের উপরে দুইটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ দিয়ে রাখছিলাম, এটা খুলে এখন উপরে দুই পাশে লাগিয়ে দেব। দর্শক অবশ্যই না বুঝলে কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন লাগানো শেষ। দর্শক এই ছিল আজ সুইচের কঠিন কাজ। আসলে এটা কঠিন কোনো কাজ না। আমি এখন লাইন দিয়ে দেখাবো আপনারা। এই লাইন থাকা অবস্থায় কোনো সময় প্লাগ দিবেন না। কোন কারণে? এইটা সে খুলে আনছে না পারার কারণে কিন্তু দোকানে নিয়ে আইছে, এই কারণে এটা সার্ভিসিং করা হচ্ছে। আপনারা এইভাবে তার না কাটলেও বাসাবাড়িতে বসেই যে জায়গা সাবমার্সের মানে কন্ট্রোল বক্স আছে ওই জায়গা থেকেই পরিবর্তন করতে পারবেন। এটাও খুলে অন্য জায়গায় আনার কোনো প্রয়োজন নেই। এই কারণে যেহেতু এটা খুলে আনছে, এই কারণে এটা খুব সাবধানত দেখতে হবে যাতে এখানে হাত না লাগে। হাত লাগলে কিন্তু শর্ট দিবে। আমি এখন একটু লাইনটা দিয়ে দেখাবো আপনাদের। দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইনটা লাগিয়ে দিছি। দেখবো আমাদের এই কন্ট্রোল বক্সের সুইচে আলো আসে কিনা। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কন্ট্রোল বক্সে আলো অলরেডি চলে আসছে। এই যে আলো, মাশাআল্লাহ। এই তো ছিল দর্শক আজকের কন্ট্রোল বক্সের সুইচ পরিবর্তন করার সঠিক টিপস। কঠিন কোনো কাজ না। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। আর ইলেকট্রনিক্সের যে কোনো কাজ করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অথবা ফেসবুক পেজে দেখতে চাইলে ফলো করুন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। খাবারটাও লাগিয়েই দেই। দর্শক দেখুন, দর্শক আপনাদের এই ব্যাপারটা লাগানো দেখাবো। দুই পালির যে কোনো এক পালি লাগানো হবে, কিন্তু যে কোনো পালি দিলে কিন্তু হবে না। এইটা যে কোনো পালি দিলে হবে না। দেখুন মাশাআল্লাহ এটা লাগিয়ে ফেললাম, কারণ মার সাইডটাও লাগিয়ে কাজটা শেষ করব।